ফুল লেন্থের বল ফিট স্টাম্প বরাবর পিচ করে বেরিয়ে যাচ্ছিল স্বাভাবিকভাবেই। বলাই বাহুল্য অভিজ্ঞ ব্যাটার সাদমান ইসলামও ছেড়ে দিয়েছেন বলটা। তবে যেতে যেতে বলটা যেন একটু ভেলকি দেখিয়ে গেল। এয়ার সুইং করে পিচ পার করার আগেই আবার ঢুকেছে স্টাম্পের দিকে। স্টাম্প থেকে অনেক বাইরে হওয়ায় যদিও কোনো বিপদ নেই এমন ডেলিভারিতে, তবে যদি স্টাম্পের কাছাকাছি হতো কিংবা সাদমান খেলতে যেতেন তবেই এই বল দেখাতো তার ক্যারিশমা। আউটসুইং, ইনসুইং কিংবা স্লোয়ার সব জায়গাতেই সাদমানকে ভুগিয়েছেন তোফায়েল আহমেদ। তার বলের গতিবিধি বুঝতে নিজের পুরো অভিজ্ঞতাটাই কাজে লাগিয়েছেন জাতীয় দলের এই টেস্ট ক্রিকেটার। কারণ তিনি জানেন একটু এদিক সেদিক হলেই ঘটবে অঘটন, যেটা ঘটেছে জিশান আলমের সঙ্গে। তোফায়েলের বলটা জিসান খেলবেন নাকি ছেড়ে দিবেন, বল বের হবে নাকি হবে না, এমন কনফিউশনে ব্যাট চালানোর ডিসিশনটাই নিতে পারছিলেন না তিনি। শেষ পর্যন্ত এমন দ্বিধায় ধরা আর ছাড়ার মাঝপথেই সিদ্ধান্ত নিলেন তিনি বলটা ছাড়বেন। তবে ততক্ষণে সর্বনাশ হয়ে গেছে জিসানের। বল উইকেটকিপার জাকের আলীর বিশ্বস্ত গ্লাভসে আর যাওয়ার আগে টাচ করেছে তার ব্যাটে। তাই চারিদিক থেকেই জোরালো আবেদন ইস্ট জোনের। আম্পায়ার মোহাম্মদ কামরুজ্জামান কিছুটা সময় নিলেও ঠিকই আঙুল তুলে জানিয়ে দিয়েছেন আউটের সিদ্ধান্ত। জিশান ঠায় দাঁড়িয়েছিলেন বেশ কিছুক্ষণ, কারণ তখনই শেষ হয়েছে তার ৮০ বলে খেলা ১৪ রানের ইনিংস। যে রানের খাতাটা তিনি খুলেছিলেন নিজের খেলা ২৫তম বলে। আর অন্যদিকে তোফায়েলের উল্লাস, ২ হাত উপরে তুলে সেলিব্রেশন নিজের প্রথম উইকেটের। জিশানের বিদায়ের পর ক্রিজে আসেন সেন্ট্রাল জোনের ক্যাপ্টেন মার্শাল আইয়ুব। শুরুতেই আউটসুইং এর ফাঁদ ছুড়েছেন ২৬ বছর বয়সী তরুণ তোফায়েল, যে ফাঁদে প্রায় পা দিয়েই বসেছিলেন মার্শাল। তোফায়েলের এমন বোলিং দেখে বাহবা এসেছে খোদ দেশের সবচেয়ে বেশি রান করা ব্যাটারের কাছ থেকে। মুশফিকুর রহিম ফিল্ডিং এ দাঁড়িয়ে বলে বলে বাহবা দিয়েছেন এই তরুণ পেসারকে। আর সেই বাহবায় মার্শালকে একের পর এক আউটসুইং করেই গেছেন তোফায়েল, এবং শেষ অবধি নিজেকে আর বেশিক্ষণ ডিফেন্ড করে রাখতে পারেননি সেন্ট্রাল জোনের ক্যাপ্টেন। সেই প্রথম বল থেকে পাতানো স্লিপের ফাঁদেই পা দিয়েছেন। বল তার ব্যাটে এজ হয়ে গেছে সোজা সেকেন্ড স্লিপে। ইয়াসির আলীর দুর্দান্ত একটা ক্যাচ, এবং তাতেই সাজঘরে মার্শাল আর তোফায়েলকে নিয়ে উল্লাস শুরু ইস্ট জোনের। উল্লাসের উপলক্ষ এসেছিল আরও, তবে বদলি উইকেট কিপার অমিত হাসানের ভুলে নিশ্চিত উইকেট থেকে বঞ্চিত হন তোফায়েল। পুড়েছেন সেই আক্ষেপেও। খালেদ আহমেদ, ইবাদত হোসেনদের ইস্ট জোনে ৩ নম্বর পেসার হিসাবেই দিনটা শুরু করেছিলেন এই অলরাউন্ডার। তবে তার সুইং আলো ছড়িয়েছে, যে আলোতে প্রথম দিনের খেলা শেষে সবচেয়ে ইকোনমিক্যাল বোলারের নাম তোফায়েল আহমেদ। সাথে রয়েছে জিশান মার্শালের 2টা উইকেট। আরিফ আহাদের ক্যামেরায় পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।